ডিফেন্স। আসলে ডিফেন্স এমন একটা জিনিস, এমন একটা শখের চাকরি, পাইলেও জীবন নষ্ট, না পাইলেও জীবন নষ্ট। কেননা আমরা যারা ডিফেন্সের প্রতি এতটা আসক্ত হয়েছি, খাইতে বসলেও ডিফেন্স, ঘুমাইতে গেলেও ডিফেন্স, কোনো জায়গাও গেলেও ডিফেন্স, শুধু ডিফেন্স ডিফেন্স ডিফেন্স। আসলে আমরা এতটা পাগল হয়েছি, যারা আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আসলে আমরা চাই যে অল্প বয়সে আমরা সেটেল হব, পরিবারের হাল ধরব। আসলে প্রথমেই আমি বলছি যে ডিফেন্সের চাকরি পাইলেও জীবন নষ্ট, না পাইলেও জীবন নষ্ট। কেননা যদি আপনি আপনার এই বয়সে এই শখের চাকরিটা, শখের ডিফেন্সের যে চাকরিটা, আসলে এই চাকরিটা যদি আপনি না পান, তাহলে আপনার যে বাকি জীবনটা আছে সেই জীবনটা আপনাকে আফসোস করতে করতেই পাড়ি দিতে হবে। আর কোনো কৌশলে আপনি যদি টাকা দিয়ে হোক, দালালের মাধ্যমে হোক, যে কোনো পদ্ধতিতে যদি আপনি এই ডিফেন্সের চাকরিটা পেয়ে যান, তাহলে আপনাকে এর থেকে আরো দ্বিগুণ পস্তাতে হবে। কেননা আসলে ডিফেন্সের চাকরি যারা করে তারাই বোঝে আসলে ডিফেন্স মানে কতটা কষ্ট। আমি অনেক ভাইদের কাছে শুনি যে আসলে ডিফেন্স উপর থেকে দেখতেই ভালো লাগে, আসলে ভিতরে ট্রেনিং সেন্টার এবং ডিফেন্সের যে নিয়ম কানুনগুলো আছে, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী যারা চাকরি করে তাদের কাছে আপনি জিজ্ঞেস করিয়েন আসলে ডিফেন্স কতটা ভয়ঙ্কর। শখের চাকরি, শখের ডিফেন্স, আসলে আমরা স্বপ্ন দেখি যে আমরা অল্প বয়সে চাকরি করব, অল্প বয়সে ফ্যামিলির হাল ধরব। যদি আমাদের চাকরিটা না হয় তাহলে তা আফসোস করতে দিন যাবে, আর যদি চাকরিটা হয় তাহলে নিজের যে যৌবন কালটা আছে সেই কালটা সেই ডিফেন্সেই নষ্ট করতে হবে, শেষ করতে হবে। শেষ বয়সে হাতে আপনাকে কিছু পেনশন ধরিয়ে দিবে, সেই পেনশনের আশায় আমরা চাকরিটা করি। আসলে যারা ডিফেন্সে আছে তারাই বুঝে ডিফেন্সে থাকাটা কতটা কষ্টের। তো যদি আপনারা বিশ্বাস না করেন, তাহলে আপনাদের এলাকায় আশেপাশে অনেক ভাই আছে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি করে, আরো অন্য ডিফেন্সের চাকরি করে, তাদেরকে বলিয়েন ডিফেন্স কতটা কষ্টের।